ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, নিউ আলিপুর। একটা মালগাড়ি ক্রসিং হচ্ছে, অপেক্ষা করছি কখন মালগাড়িটা যায়। পুরো ভিড় হয়ে গেছে এই জায়গাটায়। আজকে পার্কে গিয়ে ভীষণ মজা হবে। বাদে বাদে ভয় করে। তো আমরা প্রায় চলে এসেছি এই রাস্তা দিয়ে 3 কিলোমিটার পথ পাড়ি দিলে আমরা পার্কে পৌঁছবো, আমাদের ডেস্টিনেশনে। আমাদের আসতে একটু লেট হয়ে গেল, কারণ আমরাও আজকে প্রথম আসলাম পার্কটাতে। রাস্তাটা সঠিকভাবে জানা নেই, গুগলে সার্চ করেছিলাম তো গুগল উল্টা পাল্টা বলছে, হয়তো নেটওয়ার্কের প্রবলেম আছে। তো যাই হোক, লেটে গেলেও আমাদের ভিডিওতে কোনো বিলম্ব হবে না। আমরা আপনাদের সামনে ভালো করে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটা। আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন। তো যাচ্ছি, পার্কে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, পার করে যাচ্ছি। তাই সঙ্গে এই রাস্তায়, অন্য কোনো রাস্তা নাই। অন্ধকার। ভিডিও কর। আমরা এখন আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে যাচ্ছি। দেখুন পুরো অন্ধকার। এই আন্ডারগ্রাউন্ড পেরিয়ে আবার আলোর অপেক্ষায় আছি। এই সামনে আলো দেখা যাচ্ছে। বৃষ্টির দিনে এই রাস্তাটা একদম জলে পরিপূর্ণ হয়ে থাকে, গাড়ি দিয়ে যাওয়া তখন খুব মুশকিল। সামনে একটা রেলগেট আছে, রেলগেটটা পার করে 2 কিলোমিটার যেতে পারছে আমাদের। একটু একটা রেল গেছিল, যাই হোক এখন আর রেল নেই, ফাটাই হচ্ছে রেলটা। তবে পার্কের ব্যাপারে এখন অনেক লোক জানে না, যদিও অনেক কম লোকে জানে। তবে আজকে সানডে, আলিপুরের লোকাল লোকের হতে পারে পার্কটাতে। আমরা প্রধানমন্ত্রী থেকে আসছি, দেখা যাক কিরকম কি ভিড় হয়। এন্ট্রি ফি সম্ভবত 100 টাকা শুনেছিলাম, এখন গিয়ে বোঝা যাবে কত টাকা এন্ট্রি ফিস। গাইজ, একটা হাসির বিষয় হলো এই যে এই পার্কটা হলো আলিপুরদুয়ারের মাছের চাপি এলাকায়, ঠিক আছে? তো অনেক লোকই, এখন লোকাল লোকই জানে না যে এই পার্কটা কোথায়। এরকম কেন জানি না, পার্কটা হয়তো এখনো লোকের কাছে হয়তো ক্লিয়ার হয়নি পার্কটা সম্বন্ধে, কোথায় কি পার্ক হয়েছে না। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, আপনাদের কাছে শুনেই যা হচ্ছে। আমরা এখন নিজের সে যাচ্ছি, ঠিক আছে? পার্কে চলে এসেছি, দূর থেকে দেখে মনে হচ্ছে পার্কে আজকে ভালোই ভিড় হয়েছে সানডে। এটাই রাস্তা, এটাই পার্কে আমরা এন্ট্রি করছি। এই রাস্তা পার্কের। গাইস, সো এক্সাইটেড আজকে নতুন পার্কে যেতে যাচ্ছি আমরা সবাই। তো দেখো, ভালোই ভিড় হয়েছে, গাড়ি টাড়ি আছে পার্কের ভিতরে, প্রচুর গাড়ি দেখা যাচ্ছে। দেখা যাক, সামনে যাই, টিকিট কাউন্টার যাই। গেট পাশে আছে, তারা গেট কথা বলছি না। লাইভ করা যাবে কি? আমার ইউটিউব চ্যানেল আছে তো, মোবাইলে। না, ভালো গাইস, পার্ক এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা এবং চাইল্ডের জন্য 80 টাকা করে। সিকিউরিটি মানি রিফান্ডেবল।
এটা এই কোম্পানিরই কাজ করা হয়েছে কাস্টমারের জন্য। তারপরে এই যে খুঁজে পাবে তারপরে ইচ্ছা বরাবর করতে পারবো। আমরা তিনজন আছি, তিনজনই সবসময় থাকি, এটা তিনজন করতে পারবো। রেনুয়াল করতে মানে নিতে গেলে একটা চার্জ দিতে হবে আপনাকে। হ্যাঁ এটা করতে গেলে এখন কি করতে হবে আমাদের? এই সমস্ত জিনিসগুলো রয়েছে পার্কের ভিতরে। মোবাইল নম্বর দেওয়া আছে। তো এই হলো পার্কের মেন গেট। আমরা এখন পার্কের মেন গেটে এন্ট্রি করব। ওখানে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে চেকিং এর জন্য। তো দেখো, সঙ্গে থাকো, আমরা পার্কে এখন প্রবেশ করবো। ফ্যাসিলিটি আছে এটার মধ্যে, সবাইকে দিবে না। তো আমরা এখন ভেতরে প্রবেশ করেছি পার্কের ভেতরে। তো দেখো, ওইদিকে সমস্ত রকম রাইড হচ্ছে। এলো এই এই একটু দেখো, এটা হলো তৈরি হয়নি, স্টার্ট হয়নি, এটা স্টার্ট হয়নি, এটা কাজ চলছে, কাজ চালু হচ্ছে। হয়তো পরে আসলে আরো বেটার হতো, কিন্তু নতুন নতুন জিনিস, নতুন নতুন ভিডিও করা ভালো, এর জন্য আমরা আগেই চলে আসলাম এদিকে। তো দেখছি এখানে ট্রেনও রয়েছে বাচ্চাদের জন্য, অনেক কিছু ব্যবস্থা আছে। এটাতে উঠলে পরে ভালো হবে। ওই আমরাও তাই। এটা কত করে? কত করে? বাচ্চাদের জন্য নাকি সব? এদিকে না কথা বলো তো, কেন? আরে 2 মিনিট। এখন কি অসুবিধা? তো এখানে অনেক জিনিস এখন চালু হয়নি, দেখতে পাচ্ছ। এই রোলার কোস্টার এখনো চালু হয়নি, কিছুদিন পরে হয়তো চালু হয়ে যাবে অটোমেটিক। কি নাম এটা? এটার নাম কি? পার্কটা একটু আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। ওই সাইডটায় ওয়াটার পার্ক রয়েছে। ওয়াটার পার্ক পার হেড 500 টাকা করে। এখানে রয়েছে পেন্ডুলাম। তো চলো ডিটেলসটা দেখি কত করে পেন্ডুলাম উঠছে।
গাড়ি মেলাতে নতুন হ্যাঁ ভিডিও করা যাবে তো? ভিডিও করা যাবে? बगल बगल में बैठा এর বয়স একটু বলা যাবে কি, মানে কত কি এন্ট্রি ফি এখানে, কত লাগে এটা উঠতে? হ্যাঁ 100 টাকা করে এখানে যান সব 100 টাকা করে? हाँ टिकट काउंटर আছে हाँ तो আলাদা আলাদা আছে। ওটা কত এই যে এটা? ছয়টা 100 টাকা। ঠিক আছে। কত দাদা সব 100 টাকা? অ্যাকচুয়ালি এটা তো আমাদের অ্যাকচুয়ালি এটা চালু হয়েছে কবে থেকে? এটা 6 তারিখ, মানে জুলাই মাসে। হ্যাঁ এই মাসের জন্য। এমনি সব কিছু যে সমস্ত জিনিস প্রত্যেকটা জিনিস করতে গেলে তার টিকিট লাগবে। হ্যাঁ টিকিট লাগবে, টিকিট ছাড়া কোনো অ্যালাউ নেই। আচ্ছা টোটাল যদি কেউ যায় মানে সব কিছু দিয়ে টিকিট করতে কত? সেটা তো এখন হয় নাই, আপাতত 2টা প্যাকেজ আছে, আমি তোমাকে দেখাচ্ছি। ওয়াটার পার্কের জন্য কত লাগছে? ওয়াটার প্যাকেট বড়দের 500 টাকা লাগতেছে আর ছোটদের 400 টাকা। আর কেউ যদি একবারে ওয়াটার পার্কে ওঠার জন্য টিকিট করে তাহলে টিকিট কত? 500 টাকা। 500 টাকা মানে একবারেই 500 টাকা, মানে সেটা আর কি এন্ট্রি ফিস 100 টাকাতে 400 টাকা? না গেট ফিস লাগবে না তখন। তখন গেট ফিস লাগবে। দাদা নাম কি আপনার? আমার নাম গৌতম বর্মন। থ্যাংক ইউ। এইটুকু আছে। কোনটা? এই যে সাদা এটা? পার্কটার কাজ এখনো কম। চলো এখন তাহলে ওয়াটার পার্কে যাওয়া যাক, ওয়াটার পার্ক দেখাচ্ছি কিরকম। এটাও এখনো শুরু হয়নি, এটা এখনো চালু হয়নি। এখনো স্টার্ট হয়ে গেছে হয়ে গেছে। প্যারাশুট। রোপ কোর্স। হ্যাঁ এই যে এটা ব্যাপক। এই বুঝবি ভাই এমন করে বসাবে নিচে, ঠাং করে উঠে দিতে হবে, উপর থেকে ঠাং করে ফেলা যাবে। পার্কটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? রাত্রি 10টা পর্যন্ত। তো ওই পার্কের টাইম হলো সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো যারা বিকালে আসতে চাও বা সন্ধ্যার পরে আসতে চাও তারাও আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখনো পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি। তো তো এটা হলো ওয়াটার চালু পার্ক। হয়েছে 6 জুলাই 2023, নতুন স্টার্ট হয়েছে পার্কটি।
ওখানে সুইমিং পুলের ব্যবস্থা আছে। দেখা যায় এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা খেলা। মজার বিষয়। বললাম তো না
রবারের মতো আছে না? হরিণে উঠবি? হরিণে ওঠ। হরিণাতে বাঘ আছে,